আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে মাস গণনায় হলো 12টা। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, এই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। আমরা যে জিলকদ মাসের মধ্যে রয়েছে এটাও সম্মানিত, পরের মাস জিলহজ এটাও সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত। আবার এই জিলহজ মাসের মধ্যে 30 দিন, এই 30 দিনের মধ্যে প্রথম 10 দিন বেশি সম্মানিত। এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শপথ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলেন ফজরের শপথ এবং 10 দিনের বা 10 রাতের শপথ। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ যে 10 রাতের শপথ করেছেন, এই 10 রাত হলো জিলহজের প্রথম 10 রাত। জিলহজের প্রথম 10 রাতের আল্লাহ শপথ করছেন। দুনিয়ার মানুষ আমরা যদি শপথ করি কোনো জিনিসে, গুরুত্বপূর্ণ জিনিস শপথ করি, ঠিক কিনা বলে? বলে আমার সন্তানের শপথ, কারণ সন্তান পিতা মাতার কাছে অত্যন্ত দামি একটা বস্তু। আবার বলে সন্তান বলে আমার বাবার শপথ, আমার মায়ের শপথ, কারণ মা সন্তানের কাছে অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাতের শপথ, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আল্লাহ তাআলা শপথ করেছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ! আল্লাহ নিজে শপথ করছেন। এটা কেমন গুরুত্বপূর্ণ! জিলহজ মাসের প্রথম দশক। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আর এত গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ, এই 10 দিনে যদি আমল করেন, এই আমল আল্লাহর সবচেয়ে পছন্দনীয় আমল। কেমন গুরুত্বপূর্ণ এই 10 দিন! নবীজি বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কেউ যদি এই 10 দিনের যেই কোনো একদিন রোজা রাখতে পারে, আল্লাহ পাক একটা রোজার সওয়াব তাকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, একদিনের রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসে কেউ যদি রাত্রি জাগরণ করে আমল করে, ওই বান্দা সবে কদরের রাতে জেগে আমল করে যে সব আল্লাহ পাক দিত, এই 10 রাত্রেও জেগে আমল করলে আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আমরা তো শুধু সবে কদরই মনে করি ফজিলতের। এই দিন এই রাত্রে আমরা সবাই আসি, বাকি অন্য অন্য দিন আমাদের খবর নেই। তাই খারাপ বলছি না, অবশ্যই সবে কদরের সময় আসা ভালো, কিন্তু এই যে জিলহজ মাসের প্রথম দশক সবে কদরের মধ্যে গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের আমল করা উচিত। শুধু একদিনে আসা বসে থাকা উচিত না। নবীজি বলেন, এই 10 দিন যদি
শেষ করে যদি তোমরা এই 10 দিনের মধ্যে 9 জিলহজ আরাফার দিন একটা রোজা রাখতে পারো, নবীজি বলেন সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন কেউ যদি 9 জিলহজ আরাফার দিন একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। একটা রোজা রাখবেন, আপনার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ। 9 জিলহজ, যেদিন হাজী সাহেবরা হজে 9 জিলহজ আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। আমার ভাইয়েরা, এই জিলহজ মাসের এই 10 দিনের আমলের মধ্যে উল্লেখযোগ্য একটা আমল হলো, যারা কোরবানি করবেন তারা এবং যারা কোরবানি করবেন না দুজন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে হাত পায়ের নখগুলো কেটে ফেলতে হবে। হাত পায়ের নখ, চুল, তারপরে শরীরে অবাঞ্ছিত পশম, এগুলো কি করবেন? এই 10 দিন যারা কোরবানি করবেন তারাও জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে ফেলবেন, আবার ঈদের নামাজ শেষে আবার কর্তন করবেন। যারা কোরবানি করবেন তারাও এই কাজটা করবেন, আর যারা করবেন না তারাও কাজটা করবেন। যারা কোরবানি করবেন তাদের জন্য বাধ্যতামূলক করতে হবে, আর যারা কোরবানি করবেন না তারাও এই 10 দিন চুল নখ আর কাটা যাবে না। এর কারণ কি? নবীজির এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে বড় লোক, তাদের টাকা আছে, পয়সা আছে, তারা তো কোরবানি দিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমি তো কোরবানি দিতে পারবো না, আমি কি কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হব? নবী, আমার মায়ার নবী, আল্লাহ পাক বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যদি কেউ এমন অবস্থায় থাকো যার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, অর্থাৎ এমন মানুষ আছে যারা অন্যের গরু লালন পালন করে, অন্যের গরু লালন পালন করলে কিনা নিজের গরু না, তো এটা মানুষের গরু না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি মানিহা থাকে, ওই গরুকে আমি কোরবানি দিব নাকি? মানিহা বলা হয় ওই গরু যেটা একটা মানুষকে আপনি দিলেন যে তুমি যতদিন পর্যন্ত দুধ আছে, দুধটা তুমি খাইবা, দুধ খাওয়া শেষ আমরা দিয়ে দিব। এটা ইসলামের শুরুর যুগে ছিল, এখন তো ফার্স্টে দিতে আমাকে এলাকা, তখন এমন দিত। যারা গরিব ছিল তাদেরকে বলতো, তোমরা গরিব মানুষ, পারো না, আমার আল্লাহ পাক একটা ছোটো বাচ্চা, গরুর বাচ্চা হয়েছে, দুধ দেয়, যতদিন দুধ থাকবে ততদিন তুমি দুধ খাইবা, এরপর আবার গরুটা আবার দিয়ে দিবা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি এমন পশু থাকে আমি কি তাকে জবাই করব নাকি? নবীজি বললেন, না না, তুমি মানুষের গরু তুমি জবাই করলে হবে না, বরং তুমি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে হাত পায়ের নখগুলো কেটে ফেলবা, আবার কোরবানি দেওয়ার পরে তুমি তোমার হাত পায়ের নখগুলো কাটবা। অর্থাৎ এই 10 দিন যদি তোমার শরীরে অবাঞ্ছিত পশমগুলো না কাটো, অন্যরা কোরবানি দেওয়ার পরে তুমি যদি হাত পায়ের নখগুলো কাটো, অবাঞ্ছিত পশমগুলো কাটো, আল্লাহ পাক তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনিময়ে কোরবানির সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। তাহলে যাদের সামর্থ্য নাই, খুবই সহজ, এই 10 দিন কি করবেন না, আপনারা চুল নখ অবাঞ্ছিত পশমগুলো কাটবেন না, কোরবানির পরে কাটবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে একটা কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিলহজ মাসের আরেকটা আমল হলো তাকবীরে তাশরিক।
9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত পুরুষ নারী, মহিলারা ঘরে, পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়ুক বা একাকী নামাজ পড়ুক, সবার জন্য একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা মোট 23 ওয়াক্ত সকলের জন্য বাধ্যতামূলক। পুরুষরা জোরে আর মহিলারা আস্তে বলবে। ইমাম সাহেবের সাথে যখন পড়বেন তখন ইমাম সাহেবও বলবে, আপনারা মুসল্লিরাও বলবেন। এটা বলা ওয়াজিব। এটা বলা কি ওয়াজিব। তাহলে আমরা এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত আলোচনা করলাম। তাহলে এই জিলহজ মাসের আমরা পুরো 10টা দিন নফল নামাজ, নফল রোজা এবং বেশি বেশি নেক আমলের মধ্যে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বিশেষ করে এই 10 দিন আমরা চুল নখগুলো কি করবো না, কাটবো না।